জুলাইয়ে ছাত্র জনতার উপর হত্যার দায়ে মানবতা বিরোধী অপরাধের হত্যার দায়ে শেখ হাসিনার মৃত্যুদণ্ড রায়ের পর চট্টগ্রামের বিপ্লব উদ্যান ২ নম্বর গেট বিপ্লব উদ্যানে এই মুহূর্তে ছাত্র জনতা তারা মিষ্টি বিতরণ করছে, একে অন্যকে মিষ্টি খাওয়াচ্ছে আর তারা তাদের যে সন্তোষ সেটি জানাচ্ছেন, উচ্ছ্বাস প্রকাশ করছেন। তারা আনন্দ প্রকাশ করে তারা আসলে যে প্রসিকিউশনের এই সময়ের মধ্যে যে আসলে বিচার কাজ শেষ করে রায় পর্যন্ত আসা, সেজন্য তারা আসলে সন্তুষ্টি জানাচ্ছেন। আমরা এখানে দেখছি যে আসলে মিষ্টি বিতরণ চলছে। যারা মিষ্টি বিতরণ করছেন আমরা তাদের কাছ থেকেও একটু জানতে চাইবো, তাদের কাছ থেকে একটু শোনার চেষ্টা করব। আজকে আসলে একটু জানতে চাই আপনাদের কাছে, আসলে এই যে মিষ্টি বিতরণ সবকিছু মিলে আপনাদের আজকের অনুভূতি আসলে কি? আলহামদুলিল্লাহ, আজকে দীর্ঘ 16 বছর পরে আমরা যে নির্যাতন হয়েছি, গুম খুনের নির্যাতন হয়েছি এবং জুলাই আগস্টের যে নৃশংস হত্যাকাণ্ড, শেখ হাসিনা যেভাবে হত্যাকাণ্ড করেছিল দেশে, আমাদের অসংখ্য শহীদ ভাই হয়েছে 2000-এর উপরে অধিক এবং 20,000-এর অধিক আহত হয়েছে। আজকে যে রায়টা হইল এটা আলহামদুলিল্লাহ আমরা সাকসেস, এটার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছি যে না আমরা আজকে একটা ঐতিহাসিক একটা রায় হলো যে হাসিনার আজকে মৃত্যুদণ্ডের ফাঁসি রায় হয়েছে। এটার জন্য আমরা সকলে আনন্দিত, এই জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা। ভাই, জীবনে একবার বিয়ে করছি, আজকে মনে হচ্ছে দ্বিতীয়বারের মতো বিয়ে করছি। এই ধরনের আনন্দ পাচ্ছি আর কি। চারপাশে সবাইকে দেখে মনে হচ্ছে আমার শ্বশুর বাড়ির লোকজন, এরকম একটা রমরমা অবস্থা আর কি। খুবই আনন্দ লাগতেছে। ভাই, মিষ্টি খাচ্ছেন দেখলাম, এই মিষ্টি আসলে খেয়ে কি তৃপ্তি পাচ্ছেন? আসলে হচ্ছে আমরা ফাঁসির যে রায়ের ঘোষণা শোনার পর আসলে মিষ্টি খাওয়ার আগে একটা তৃপ্তি চলে আসছিল। এরপরে হচ্ছে আমাদের এখন আকাঙ্ক্ষা আছে যতক্ষণ না পর্যন্ত আমরা ফাঁসির রায়টা দেখতেছি কার্যকর, আমরা ফাঁসির রায়টা দেখতে চাই কার্যকর ভাবে। আমরা যদি একটু জানতে চাই, আপনি আহত, জুলাই আন্দোলনে আহত, আপনি একজন আহত হয়ে তাহলে আপনার আসলে আজকের যে অনুভূতি সেটি একটু জানতে চাই। আমরা যতক্ষণ খুনি হাসিনার রায় ঘোষণা না দিচ্ছে এতক্ষণ আমরা লাইফে ছিলাম। লাইফে থাকা অবস্থায় দেখতেছি খুনি হাসিনার রায় ইনশাআল্লাহ ফাঁসির হুকুমে হবে। যে অবস্থা 30,000 প্লাস আহত করেছে, 2,000 প্লাস শহীদ করেছে, যে খুনি যে হাসিনার একবার ফাঁসি দেওয়া উচিত না, তাকে 3-3বার ফাঁসি দেওয়া উচিত। তার জন্য আজকে আমরা যখন খুশি শুনতে পেরেছি তার রায় ফাঁসির হুকুম হয়েছে, আলহামদুলিল্লাহ আমরা এখন মিষ্টি বিতরণ করছি। শুনছিলাম আসলে যারা এখানে এসেছেন 2 নম্বর গেট বিপ্লব উদ্যানে, তারা সবাই কিন্তু আসলে এই যে মিষ্টি, সেই মিষ্টি তারা আসলে একে অন্যকে খাওয়াচ্ছেন। আর আমরা সেই মিষ্টি বিতরণের দৃশ্য দেখছি। আমরা যারা আসলে জুলাই আন্দোলনে মাঠে ছিল, রাজপথের লড়াকু সৈনিক, যাদের অবদানে আসলে এই যে জুলাইয়ে একটি সরকারের পতন, তারপর আসলে নতুন একটি বাংলাদেশের যে স্বপ্ন, আমরা জানতে চাই আসলে আপনার কাছে আজকের এই যে রায়, সে রায়কে আপনারা কিভাবে দেখছেন আর এই যে মিষ্টি বিতরণ সেটি দিয়ে আসলে কি প্রকাশ করতে চাচ্ছেন? জুলাই গণঅভ্যুত্থানের সময় বাংলাদেশের মানুষ 5 আগস্ট আসলে স্বৈরাচারী শেখ হাসিনার কাছ থেকে বাংলাদেশ সম্পূর্ণভাবে নাজাত পেয়েছিল এবং আজকে যে রায়টা হয়েছে আমরা এটা প্রাথমিকভাবে সন্তুষ্ট আসলে। কারণ আমরা সেই দিনে সন্তুষ্ট হব যেই দিন হচ্ছে যে দেখবো যে শেখ হাসিনার ফাঁসিটা আসলে কার্যকরভাবে বাংলাদেশে বাস্তবায়ন হয়েছে, সেই দিনে আমরা আশা করবো। এবং যারা এখন গ্রেফতার আছে বাংলাদেশের মধ্যে জেলে, এই যে পলক থেকে শুরু করে যারা গ্রেফতার আছে, তাদের রায়টা যাতে হয় এবং এই যে আইজিপি মামুনের যে শাস্তিটা হইলো এটাতে আমরা আসলে সন্তুষ্ট না। আমরা তার সর্বোচ্চ শাস্তি আশা করি। আমরা আশা করি যে এটা মানে ট্রাইব্যুনালের পক্ষ থেকে সেখানে করা হবে, আপিল করা হবে এবং আপিলের পক্ষে আপিলের রায় যাতে আইজিপি মামুনের সর্বোচ্চ শাস্তি হয়, আমরা সেটা প্রত্যাশা করি। এবং জুলাই গণঅভ্যুত্থানের সময় আমরা যে ভয়াবহ দৃশ্য দেখেছিলাম যে আওয়ামী লীগের গুন্ডা সন্ত্রাসীরা যেভাবে গুলি চালিয়েছিল, মানুষের জীবন কেড়ে নিয়েছিল, তখন আমাদের যে ক্ষোভটা ছিল সেটা কিছুটা হলেও আজকে আমরা মানে তৃপ্তি পাচ্ছি আর কি। সেই আনন্দটা আমরা জনগণের সাথে শেয়ার করতেছি মিষ্টি বিতরণ করে, এইটাই। সেক্ষেত্রে যে মামলার যিনি একেবারে প্রধান আসামি, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি তো দেশের বাইরে ভারতে অবস্থান করছেন। এই যে রায় কার্যকরের যে বিষয়টি, সেটির জায়গায় আপনাদের আসলে কেমন আশা দেখছেন বা সংশয়ের জায়গা কতটুকু? আমাদের বর্তমান সরকারের যে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, আমরা তো জানি তার আন্তর্জাতিক মহলে ব্যাপক তার রিলেশনশিপ আছে বা তিনি আন্তর্জাতিক মহলে বেশ সমাদৃত। আমরা এটা বিশ্বাস করি যে ওনার পক্ষে সম্ভব এটা শেখ হাসিনাকে বিভিন্ন আন্তর্জাতিক মহলের মাধ্যমে তার যে রায় হয়েছে সেটা বাস্তবায়নের জন্য শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আসলে ফাঁসিটা কার্যকর করা উচিত এবং সেটা প্রফেসর ইউনূসকে দিয়ে সম্ভব বলে আমরা আশা করি এবং আমরা এটাও প্রত্যাশা করি যে প্রফেসর ইউনূস সেটা করবেন।
শুনছিলাম আমরা একজন জুলাই যোদ্ধা যিনি বর্তমানে এনসিপির নেতা আরিফ মঈনুদ্দিন, আমরা তার বক্তব্য শুনছিলাম। এখানে কিন্তু 2 নম্বর গেট বিপ্লব উদ্যানে যারা আছেন তারা যে আসলে আমরা দেখছি একে অন্যকে মিষ্টি খাওয়াচ্ছেন, কোলাকুলি করছেন, তাদের যে আনন্দ উচ্ছ্বাস সেটি তারা আসলে প্রকাশ করছেন। পাশাপাশি যারা জুলাই আন্দোলনে আহত হয়েছেন সে আহতরও কয়েকজন এসেছেন, তারাও তাদের যে বক্তব্য সেটি কিন্তু আসলে বলছেন। আমরা আরো কয়েকজন এখানে যারা এসেছেন তাদের সাথেও একটু কথা বলবো, তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করব আসলে যে আজকে যে রায় ঘোষণা হলো সেই রায়ে আপনাদের যে প্রত্যাশা সেটি আসলে কতটুকু পূরণ হয়েছে, আর রায় কার্যকরের ক্ষেত্রে আপনাদের আসলে কি প্রত্যাশা থাকবে? আসলে দেখেন, আমরা তো সবসময় আমরা মানুষ, সবসময় প্রত্যাশাটা আমাদের বেশি থাকে, সেটা কাছের মানুষ হোক বা সরকারের প্রতি হোক বা দেশের জনসাধারণের প্রতি। এখন ওই প্রত্যাশা অনুযায়ী আমরা পাই কিনা, কিন্তু যেটুকু আমরা চেয়েছিলাম সেটুকু না পেলেও যেটুকু পেয়েছি আলহামদুলিল্লাহ। আগামী দিনগুলোতে আমি প্রত্যেকটা রাজনৈতিক দলগুলো বলেন বা মানুষদের প্রতি আমার একটাই ধারণা অনুরোধ থাকবে, সেটা হলো যে আগামীতে কেউ যেন ফেসিস্ট না হয়। যদি আগামীতে এভাবে ফেসিস্ট হয় তাদেরও শেখ হাসিনার মতো পরিণত হবে। এখন আমাদের প্রত্যেকের এই জায়গা থেকে বের হয়ে আসতে হবে। ধন্যবাদ। শুনছিলাম আমরা এখানে স্লোগান দিচ্ছেন, ছাত্র জনতা যারা এসেছেন তারা স্লোগানও দিচ্ছেন, এবং যেমনটি বলছিলাম যারা তারা আসলে এই রায়ে তারা সন্তোষ জানাচ্ছেন। আর আমরা তাদের কাছ থেকে একটু কয়েকজনের সাথে আমরা একটু কথা বলবো। আমরা যদি একটু জানতে চাই আপনার কাছে আজকের এই যে রায়, সে রায়ে আপনার যে প্রত্যাশা কতটুকু পূরণ হয়েছে, রায় কার্যকরের ক্ষেত্রে কতটুকু আসলে আপনারা আশাবাদী? কথাটা বুঝি নাই, আর কতটুকু আশাবাদী রায় কার্যকর, আর প্রত্যাশা কতটুকু পূরণ হয়েছে? আচ্ছা, ধন্যবাদ। আমরা হচ্ছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে ফাঁসির রায় দিয়েছে, আমরা প্রাথমিকভাবে তাদের উপর আস্থা রাখতে চাই। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আইনের প্রতি আস্থা রেখে আমরা প্রাথমিকভাবে সন্তুষ্ট। আমরা এই বিশ্বাসে সন্তুষ্ট যে আমরা অতি দ্রুত এই রায়ের কার্যকর আমরা দেখতে পাবো। শেখ হাসিনাকে ভারত থেকে এনে বাংলাদেশে এনে ফাঁসির কাস্টে ঝুলিয়ে এই রায়ের কার্যকর করা হবে, এই আশাবাদে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল রেখে আমরা বলতে পারেন যে আমরা এখন পর্যন্ত সন্তুষ্ট, অনেকাংশে সন্তুষ্ট। পুরোপুরি সন্তুষ্ট তখনই হব যখন তাকে ফাঁসির কাস্টে ঝুলতে আমরা দেখবো, তখনই। ধন্যবাদ। শুনছিলাম আমরা আসলে তাদের যে প্রত্যাশা সেটি তারা আসলে জানান দিচ্ছেন। এখানে কিন্তু রায় ঘোষণার পরপরই এখানে 2 নম্বর গেট বিপ্লব উদ্যান, যেটি আসলে জুলাই আন্দোলনের একেবারেই একটি কেন্দ্রবিন্দু, এই জায়গা থেকে মূলত বহু আন্দোলন হয়েছে। জুলাইয়ের যে উত্তাল দিনগুলো, সেই দিনগুলোতে এই জায়গা থেকে কিন্তু আসলে ছাত্র জনতা ব্যাপক কর্মসূচি তারা আসলে পালন করেছিল। সেই জায়গায় তারা আসলে জড়ো হয়েছেন, সেখানে জড়ো হয়ে তারা তাদের আজকের এই যে দিন, সেদিন তারা উচ্ছ্বাস প্রকাশ করে সেটি আসলে জানান দিচ্ছে। আমরা এখানে বহু নারীকেও দেখছি, আমরা সেই নারীদের সাথে একটু যদি কথা বলার চেষ্টা করি। আজকের এই যে আন্দোলন, আপনি নিজে একটু উচ্ছ্বাস প্রকাশ করলেন, দেখলাম মিষ্টি খেলেন, আসলে এই আনন্দ উচ্ছ্বাস আপনার কি জন্য? এটা যেহেতু স্বৈরাচার হাসিনা সবাই জানে, উনি গত 17 বছর দেশটাকে মানে ওর বাপের সম্পদ বলে, বাপের দেশ বলে, ও দেশটাকে মানে বিক্রি করে দিবে, বা ওর বাপ দাদার সম্পত্তি পাই গেছে, ও মানে যা ইচ্ছে তাই করছে। এর থেকে আমরা মুক্তি পাইছি। মুক্তি পাওয়ার পরও ওর একটা সাজা হবে না, ওর একটা মানে ওর যেমন কর্ম তেমন ফল পাওয়ার যোগ্য। এখন আজকে রায় হয়েছে, এই রায়টা কার্যকর হলে আমরা সবাই আরো আনন্দিত। আজকে খুব আনন্দিত, কার্যকর হলো, ওর ফাঁসি হলো, আমরা সবাই আরো বেশি বেশি আনন্দিত। আমরা যদি আপনার কাছে জানতে চাই, আপনি আসলে কি করেন, আর হচ্ছে যে কি এখানে কেন আসা মূলত? আমি একজন গৃহিণী, হাউসওয়াইফ। তো আমার আসলে কোনো পেশা নেই। তো আমি এখানে আসছি মূলত এরা যেহেতু খুশির একটা সংবাদ, যেহেতু রায় হয়েছে, ওটার জন্যই আসলে এসেছি। বিশেষ করে মিষ্টি খেতে এসেছি, যেহেতু এখানে মিষ্টি বিতরণ চলছে, আমরা মিষ্টি খেতে এসেছি। আর কিসের মিষ্টি, এটা নিয়েও আবার রোস্ট হবে। এদিকে আসেন, ভালো করে বলি। মিষ্টিটা হচ্ছে শেখ হাসিনার, আমাদের স্বৈরাচারী সরকারের ফাঁসির রায় হয়েছে, ওই খুশিতে মিষ্টি, সেই জন্য মিষ্টি খেয়েছি। অর্ধেক কথা বললে বেশি আবার ভাইরাল হয়ে যাব। শুনছিলাম আসলে তিনি যেমনটি বলছেন, তারা আসলে তাদের যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস তারা প্রকাশ করছেন। নারীরা এসেছেন, যারা ছাত্র জনতা তারা নিজেরাও এসেছেন, যারা জুলাইয়ে আন্দোলনে
একেবারে সম্মুখ সারিতে থেকে লড়াই আন্দোলন সংগ্রাম করেছেন তারাও এখানে এসেছেন, যাদের অনেকে এখন যে এনসিপি নেতৃবৃন্দ, পাশাপাশি যেটি জাতীয় ছাত্র শক্তি, জাতীয় যুব শক্তি, তাদের নেতৃবৃন্দরাও কিন্তু এখানে এসেছেন। তারা তাদের মতো করে যে আনন্দ উচ্ছ্বাস সেটি তারা প্রকাশ করছেন। আমরা দেখেছি মিষ্টি খেতে তারা একে অন্যকে মিষ্টি খাওয়াচ্ছেন, পাশাপাশি তারা আসলে তাদের যে উচ্ছ্বাস, যে আনন্দ, সেটি কিন্তু তারা আসলে প্রকাশ করছেন। তো চট্টগ্রামের বিপ্লব উদ্যান, 2 নম্বর গেট বিপ্লব উদ্যানে কিন্তু ছাত্র জনতা জড়ো হয়েছেন। রায় ঘোষণার পরপরই তারা আসতে শুরু করেছেন, তারা মিষ্টি হাতে এসেছেন এবং সেই মিষ্টি তারা একে অন্যকে খাওয়াচ্ছেন। তো এই ছিল চট্টগ্রামে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধের দায় যে ফাঁসির রায় হয়েছে, সেই রায়ের পর চট্টগ্রামের ছাত্র জনতার যে উল্লাস উচ্ছ্বাস সেখান থেকে সব শেষ।